গাইস, ফাইনালি রবিন চলে আসলো। এখন আমরা যাচ্ছি ব্লাড দেওয়ার জন্য। রবিনের 10তম ব্লাড দিব আজকে আমরা। আর আজকে আমাদের সাথে আছে আমাদের দেখি নিজে পরিচয় দেন। সমস্যা নাই তো, আছে আমাদের হৃদয় ভাই। হৃদয় ভাই, আজকে হৃদয় ভাইয়ের সাথে যাবো আমরা মলে ব্লাড দেওয়ার জন্য। আপনারা দেখতে থাকুন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম, আশা করি সবাই ভালো আছেন। রবিন চলে আসছে আজকে। রবিন 10তম ব্লাড দিবেন। আর সাথে আছে আমাদের হৃদয় ভাই আর হচ্ছে রবিন শেখ। আমরা হসপিটালে এখানে চলে আসছি। আমরা এই বাইকে আমরা 3জন আসছি। একটু ঘুরি আছে। আচ্ছা, তাহলে আমরা দেরি না করে এখনই যাই, আমাদের জন্য অপেক্ষা করতেছে, ব্লাড দিয়ে আসি। রবিন, বলো কিছু, তোমার অনুভূতি কি? সি ইউ নট ফর মাইন্ড। তুমি দিন 10তম ব্লাড দিতেছো, তোমার অনুভূতি কি বলো? কঠিন অনুভূতি, খুবই ভালো লাগে। তো আমাদের ভিউয়ার্স যারা আছে, ঠিক আছে, ওদেরকে বলো যে বেশি বেশি করে ব্লাড দেওয়ার জন্য। এটা বলবো,
সত্যিকারতে খুবই আনন্দিত। আমি খুবই আনন্দিত আমার 10তম আজকে রক্তদান করলাম। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই ব্লাড ডোনার্স গরিবকে, যার হাত ধরে মানে এতটা এগিয়ে চলা বা সাহস, সবকিছুর মধ্যে সাহস জিনিসটা। ধন্যবাদ জানাই তাদেরকে, ব্লাড ডোনার্স গরিবকে, যারা মাসুদ ভাই, প্রান্ত ভাই, বাবু বা যারা আছে তার সকলকে। আর সত্যি আমি খুবই আনন্দিত। আর কি বলবো, আত্মতৃপ্তি, এই কাজটা সর্বোপরি আত্মতৃপ্তি আর কিছুই না। আমি খুবই আনন্দিত ব্লাড 10তম ব্লাড দিতে পেরে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই 10তম ব্লাডকে 100তম ব্লাডে পরিণত করতে পারি ইনশাআল্লাহ। এটাই আমার কাছে চাওয়ার কিংবা ব্লাড নিয়ে স্বপ্ন। আর যদি আমি যখন 100তম ব্লাড দিতে পারি তখন আমি মনে করবো যে আমি একজন সার্থক রক্তদাতা। তো তোমার বন্ধু বান্ধবদের নিয়ে কিছু বললো যে যারা রক্ত দিতেছে না বা রক্ত দিতে আগ্রহী বাট ভয় পেতেছে, ওদের বিষয় নিয়ে একটু কিছু বললো? না, আমার বন্ধু বান্ধবরা বলতে, বন্ধু বান্ধব বা বাড়িতে যারা আছে ওরা আমার জানা মতে কেউ বাদ নাই যে এখন পর্যন্ত ব্লাড দেয় না বা এরকম কিছু। সবাই ব্লাড দিতেছে, মনে দিতে আছে, সেও দিবে ব্লাড। সে করোনার ভ্যাকসিন নিয়েছে যে কারণে তার এখন দিতে পারতেছে না, তবে দিবে ইনশাআল্লাহ। তোমার হাত ধরে আনুমানিক কতজন ব্লাড দিছে? সেটা আমার জানা নাই, তবে অনেক। অগণিত হতে পারে, সমস্যা নেই। আচ্ছা, তো তুমি যে সোশ্যাল মিডিয়াতে এই ছবি আপলোড বিষয় নিয়ে কিছু বললো যে অনেকেই ব্লাড নিয়ে ছবি আপলোড করে বা বাজে মন্তব্য করে এই ছবি দেখে মানুষ যে এই রক্ত দিয়ে কেন ছবি আপলোড করা হয়, ওই বিষয় নিয়ে তুমি একটা কথা বলো। আসলে এই বিষয়টা আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখতাম যে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে বিশেষ করে, যে অনেকে রক্তদান করতেছে। তো বিষয়টা আমার কাছে খুবই মানে ভাবাই যদি না রক্তদান করতেছে, এটা তো বিশাল বিষয়। আসলে এটা তো মনে হয় অনেক কষ্ট বা দেখলাম যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে অনেকে রক্ত দেয়, কিন্তু আবার বলতেছে যে এটাতে কোনো সমস্যা না। মানে এটা আমার কাছে স্বপ্নের মতো লাগতো যে রক্ত দিতে পারাটা। তো দেখলাম যে ফেসবুকে অনেক ঘর বাইরে দিত, অনেকে ব্লাড দান করতো। তো সেক্ষেত্রে ওইখান থেকে আমারও আগ্রহ একটা হলো যে আমিও একটা সময় রক্তদান করবো ইনশাআল্লাহ। তো পরবর্তীতে দেখলাম যে না, আসলে এটা কোনো সমস্যাই না। আমরা হয়তো ভাবতেছি যে রক্ত দেওয়াটা খুবই কষ্টের একটা বিষয় বা অনেক এরকম, আসলে কিছুই না। জাস্ট খুবই ভালো লাগে বিষয়টা। তো যারা এই কমেন্টগুলো করে যে এই মানুষ দেখানোর জন্য ছবি আপলোড করেন, তাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলো। এটা ভাই আসলে তাদেরকে বোঝানো যাবে না। আসলে আসলে তুমি বোঝাতে যাচ্ছ হচ্ছে যে রক্তর জন্য রক্ত দেওয়ার পরে ছবি আপলোড করার কারণ এটাই যে মানুষকে উৎসাহ করা এবং কি মানুষকে রক্ত দেওয়ার পথে আনার জন্য, মানুষকে হেল্প করার জন্য এই ছবিগুলো পোস্ট করা। আশা করি যারা যারা এই কমেন্টগুলো করেন তারা নিজেদের উত্তর পেয়ে গেছেন। সমস্যা নাই, তারা করুক, তাদের এটা সমস্যা নাই, এটা কমেন্টস করতে পারে না, তারপরেও যারা যারা এই কমেন্টগুলো করে তাদের অবশ্যই উত্তর একটা পাইছে যে কেন ছবি আপলোড করা হয়। একটা শখের জিনিস, তারপরেও হচ্ছে যে মানুষকে উপকার করতেছে, মানুষের জন্য কিছু কাজ করতেছে এবং আমার ছবি দেখে যেমন আরো 5টা ছেলে আগে আসে এই কাজের জন্য, উৎসাহ পায়, সাহস পায়, এই জন্যই ছবিগুলো আপলোড করা। অনেক অনেক ধন্যবাদ যে রবিন তার 10তম ব্লাড দিয়ে মানুষদের পাশে থেকেছে এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি ব্লাড ডোনার্স গরিবপুরকে। ব্লাড ডোনার্স গরিবপুরের সাথে থাকার কারণে আমরা এতটুকু আসতে পেরেছি, রবিন এতটুকু আসতে পেরেছি। আজকে এ পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।